কুমিল্লা রেস্কিউ সেন্টার থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে যে সাপটি আমরা দেখাইতে মানছি, আজকে এর নাম হচ্ছে মনোক্লেন কুবরা, ইংরেজি নাম যারা আমরা বলি, আর বৈজ্ঞানিক নাম না যা কৈথিয়া। আর ভারতে বা ইন্ডিয়াতে এটা বেশিরভাগে চন্দ্রনাক নামে হিসাবে চিনি। এই সাপটা চন্দ্রনাক হিসাবে চিনি, তার কারণ ওইটা পিছিয়ে দিয়ে যে ঘুরে দিয়া চন্দ্রের মতো চিহ্ন, এই কারণে এটা চন্দ্রনাক হিসাবে চিনি। এই সাপটি উত্তপ্ত বিষধর, হাইলি নিউরোটক্সিন। এই সাপটি কামড় দিলে 100 মিনিটের মধ্যে আপনি হাসপাতাল চিকিৎসা নিতে হইব, না হয় এটা আপনারা যে কোনো মুহূর্তেই হামলা করবো, যে কোনো মুহূর্তে আপনি ট্রিটমেন্ট করে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু যারা পুকুর ওজা কবিরাজে গেছে কখনো আপনি যাবেন না, আমি আগে বলে দিছি আপনারে, এই সাপটি পিছনের খুরের চিহ্ন একরকম আছে একটা সাপের, আর একটা সাপের একটা চিহ্ন আর একটা খাসালত আছে। এই জিনিসটা আমরা আপনারা সবসময় বলে দিই, কিন্তু এই সাপটার খাসালত আরেক রকম ব্যতিক্রম। একটা সাপের একটা খাসালত আছে, কিন্তু এই সাপটি আমরা গতকালকে এখান থেকে আমরা উদ্ধার করে আমরা রিলিজ করার পথে আনছি। রিলিজ করার পথেই আমরা একটি ভিডিও করতেছি, করে তারপরে এটা আমরা ছেড়ে দিব। এটা হাইলি নিউরোটক্সিন, কার্ডিওটক্সিন। এটা কামড় দিলে মাথার নিউরো ফাংশন বন্ধ হয়ে যাবে, হার্ট বন্ধ হয়ে যাবে, আপনার রক্ত বসে যাব। এই সাপটি যেন কামড় দিব জায়গাটা চেঞ্জ হয়ে যাব, জায়গাটার রঙটা চেঞ্জ হয়ে যাব, কালারটা চেঞ্জ হয়ে যাবো, আর ফুলে যাব। এই জিনিসটা আপনার সবসময় স্মরণ রাখবেন। কিন্তু রাত্রেবেলা যে চলেন আর যে সময় চলেন, খেয়াল রাখবেন যে সবসময় টর্চ লাইট দিয়ে চলবেন। আর কই ফাঁকড়া দিতেছেন, কই ফাঁকড়া রাখতেছেন, এটা খেয়াল রাখবেন। এই সাপ কিন্তু খুব আক্রমণাত্মক। বাংলাদেশে কিন্তু এই সাপটি প্রচুর পরিমাণ আছে। এই সাপের একটা খাসালত আছে যে মানুষের সাথে মিলিয়ে গুলিয়ে চলতে পারে, মানুষের কাছে কিনারে চলতে পারে, এটি মানুষের কাছে কিনারে মিলে চলতে পারে। কিন্তু এই সাপের এই অভ্যাস তো আরেকটা অভ্যাস আছে, খুব খারাপ অভ্যাস, খরচটা চেঞ্জ করুন, বাড়িতে ডিম পারন, ইঁদুরের গাতার ভিতরে খোঁজ করন। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একটা স্বভাব আছে এই সাপের। এই স্বভাব সম্বন্ধে তো আমরা বলে দিছি, এই সাপের একটা খুবই খাসিলত। বাংলাদেশে প্রায় বহুত মানুষ মারা যায় সাপের কামড়ে, এই সাপের বাইরে কামড়ে অনেক মানুষ মারা যায়। কিন্তু এবার এই সাপের কামড়ে আরেকটা জিনিস আছে শুকনো বাইট, ড্রাই বাইট। যে কামড়ে শুকনো কামড়, প্রায় সময় সাপের কামড় দেয় কিন্তু বিষ দেয় না। তো অর্থাৎ অনেক মানুষ মনে করে যে এবারও আমার কামড় দিছে যে বিষ দিছে না, কিন্তু আসলে এই জিনিসটা একদম ভুল। দেখেন, এটা ঘুরের চিহ্নটা অনেক রকম হয়, এই কারণে মানুষ অনেক সময় চিনতে সমস্যা হয়ে যায় যে এই সাপটা আসলে কী সাপ। এটা আসলে না, এটা বাংলা নাম হচ্ছে পদ্মগুকরা, যা আমরা পদ্মগুকরা নামে চিনি। এই সাপটা কিন্তু পদ্মগুকরা, দেখছেন, এটা কিন্তু একদম আক্রমণাত্মক, হেভি আক্রমণাত্মক। এই স্বভাবটা কিন্তু ওই সাপটার সাপের কিন্তু স্বভাবটা এটা আছে। দেখছেন, খুব আক্রমণাত্মক সাপ। এটা বাড়ির লার্কির মধ্যে থাকবো, ইঁদুরের গাতা থাকবো, ইঁদুরের গাতার মধ্যে থাকবো। তারপরে ওয়াল, ফাটুল, জঙ্গল, লার্কির স্তূপ, খের, এগুলোর মধ্যে থাকবে। সবসময় এটি লোয়ার আগে কিছু দিয়ে আওয়াজ করে নেবেন, বাড়ি দিয়ে নেবেন। দেখছেন, খুব আক্রমণাত্মক। আর এশিয়ার স্পিটিং কুবরা এটা বলা হয়। স্পিটিংও তো যে সাপ বিষ মেলামার স্পিটিং করে, এই সাপটার নাম হচ্ছে স্পিটিং কুবরা। কিন্তু এই সাপটা স্পিটিং করতে পারে এশিয়ার মধ্যে। মনোক্লেট কুবরা এটা স্পিটিং করতে পারে, মানুষের চোখ বেরিয়ে থুতু মারতে পারে, বিষ মেলা মারতে পারে। এই সাপের কিন্তু একটা খাসালত আছে, খুবই একটা বাজে একটা অভ্যাস। এটা ধরতে গেলে আমরা প্রায় সময় সতর্ক বা সাবধান থাকা লাগে। খুব সাবধান বা সতর্ক থাকা লাগে। এই সাপের একটা বাজে অভ্যাস। এটা মনে করেন, এটা সব বেরিয়া কেমন না দিতে পারলে সব বেরিয়ে বিষ মারিয়া বাসা এটা একদিকে ফালাই যে দিব, এটা খাসালত্রে এমন।
এটা একবারে ক্লোজ সারার পথে ক্লোজ এখন চেঞ্জ করবো, প্রায় শেষ পর্যায়ে আইসা করছে। এই কারণে এটা এই বেশি একটা ইয়ে রয়েছে, মানে দেখেন এরা বেশিরভাগ ফালানোর চেষ্টাই করে, সাপ বেশিরভাগ ফালানোর চেষ্টাই করে, কামড় তোলার চেষ্টা খুব কম করবো। তার কারণ হচ্ছে সে নিজে আগে সেফটি থাকার জায়গায় চেষ্টা করবো। যদি না পারে তারপরে এটা আপনার কামড় দুজি হয়তো ভুলে ফাড়া পড়ছে, এই দেখেন ভুলে যদি কাছে ফাড়া পড়ে, দেখছেন এটা ফাড়া ভুলে যদি ফাড়া পড়ে তাহলে এটা আপনার কামড় দিব। নইলে বেশিরভাগ সাপ জাগিয়ার চেষ্টাই করে, যে আমরা থেকে একটু দূরে থাকার চেষ্টাই করে। তবু আমরা ভুলে কোনো সময় সাপের সামনে এসে করি, আইসা বলে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট বা ভুলবিধি হয়ে যায়। একটা খুবই খেবাটের স্বভাব। বাংলাদেশে প্রচুর মানুষ মারা যায় এই সাপের কামড়ে। প্রায় অন্য অন্য দেশে বিলুপ্তের পথে, কিন্তু বাংলাদেশে কিছু আছে, তাও যারা বন্যপ্রাণী রেস্কিউ করে তারা কিছুটা টিকে টিকে রাখছে। এই হিসাবে আমরাও এটারে অনেক ধরে ধরে একটু দূরে দূরে নিয়ে ছাড়ি, যাতে এটা নতুন করে বংশ বিস্তার করতে পারে, নতুন করে নিয়ে ছাড়ি যাতে বংশ বিস্তার করতে পারে। কিন্তু এসবের তো খেবারে একটা স্বভাব, আর ফ্যাক পানি সব জায়গায় চলতে পারে, সব জায়গায় চলতে পারে। গাছে একটু কম চড়া, কিন্তু সব জায়গায় চলতে পারে। কিন্তু মানুষের কাছে কিনারও এটা বেশিরভাগ সময় থাকতে পারে। থাকতে না না এই শটলাম আর একটা শটলাম সারা সারা শটলাম।